দেশেরই অন্যতম বৃহৎ যেই ঈদ জামাত শোলাকিয়াতে, সেখানে কিন্তু সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে হাজির হচ্ছেন শোলাকিয়াতে ঈদ জামাতে অংশগ্রহণ করার জন্য। দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। যথাযথ নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে সেখান থেকে মানুষজন অংশগ্রহণ করছেন। এছাড়া দেশের অন্যান্য বেশিরভাগ অঞ্চলেই ইতোমধ্যেই সকালের এই সময়টাতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে গেছে এবং যেমনটি বলছিলাম সারা দেশের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। রাজশাহীতে দর্শক চলুন দেখে আসি এই মুহূর্তে কি অবস্থা। রাজশাহীতে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে শুরু হয়েছে ঈদের জামাত। সেখানে আছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, রাজশাহীতে তো ইতোমধ্যেই বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজকে আর কখন কোথায় ঈদের জামাত আছে এবং আজকে সকালে ঈদ জামাতে আগত মুসল্লিরা কিভাবে তাদের আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত করছেন, কি দেখছেন আপনি? মাশায়েক, আসলে রাজশাহীতে সকাল 7টা থেকে ঈদের জামাত শুরু হয়েছে এবং 7টা, 7:30, 8টা এবং 8:15 আর মধ্য দিয়ে আসলে ঈদের যে প্রধান জামাতগুলো সেগুলোই আসলে শেষ হয়েছে। এবং আমি যেখানে রয়েছি রাজশাহীর কেন্দ্র ঈদগাহ হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ কেন্দ্র ঈদগাহ, এই মাঠে রয়েছি। এখানে আসলে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল ঈদের নামাজ পড়ার জন্য। এবং এখানে রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহীর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ জামাতের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা অংশ নিয়েছিলেন। এবং আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষজন এই ঈদের জামাত আদায় করতে এসেছেন এবং ঈদের জামাতের আলোচনায় এবং নামাজ শেষে যে খুতবা পাঠ করেন ইমাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিশ্বের মুসলিম উম্মাহ, বিশ্বের যারা মুসলমান রয়েছে, বিশেষ করে গাজার উপরে যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে সেটার প্রতিবাদ জানানো হয় এবং দোয়া প্রার্থনায়। এবং এর সাথে সাথে সারা দেশের জন্য শান্তি প্রার্থনা করা হয়। এবং এই যে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো, নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আমরা দেখেছি যে একটা উৎসবমুখর পরিবেশ, আনন্দ উদযাপনের মধ্য দিয়েই কিন্তু আসলে ঈদের এই যে নামাজ সেটা অনুষ্ঠিত হয়েছে। এবং নামাজ শেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, একে অপরের ঈদ শুভেচ্ছা বিনিময়, সেই কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়েছে। এবং যেহেতু আসলে এখন রাজশাহীতে আর কোথাও মানে আমাদের কাছে যে তথ্য রয়েছে আর কোথাও ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না, 9টার মধ্যেই প্রধানত রাজশাহীর সব মসজিদ বা যেখানে যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সেগুলো শেষ হয়েছে। এবং সব জায়গাতেই আমরা মোটামুটি খোঁজ নিয়েছি যে আসলে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং মুসল্লিরা কিন্তু ঈদের একটা দিনব্যাপী কিন্তু একটা পরিকল্পনা রয়েছে যে ঈদের নামাজ একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এরপরেও কিন্তু আসলে দিনব্যাপী আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া, একে অপরের সাথে খোঁজখবর নেওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া বা বিকেলের দিকে আসলে সপরিবারে অনেকে সপরিবারে বিভিন্ন মানে পর্যটন স্পটগুলোতে ঘুরতে যাওয়া, এরকম একটা নানা আয়োজনের মধ্য দিয়েই আসলে রাজশাহী যাচ্ছে। যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং একটা সুষ্ঠু সুন্দরভাবে ঈদ উদযাপন হচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে সবার ভিতরে একটা উৎসব আনন্দের ভাব রয়েছিল। এবং রাজশাহীর যারা প্রশাসন থেকে যারা রয়েছিলেন, প্রশাসনের লোকজন, তারাও বেশ তৎপর রয়েছিলেন যাতে ঈদের আনন্দটা সবাই যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে ভাগাভাগি করতে পারে। তো মাশায়েক, এই ছিল এখান থেকে যে ঈদ উদযাপন করেছেন মুসল্লিরা, তার খবর।